নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি। আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে। আজকের প্রতিবেদন, আপনার ছেলে কুকুর বা মেয়ে কুকুর তাদের স্টেরিলাইজ করবেন কি করবেন না, আর কেন করবেন। মানে আপনি প্রথম কথা, আপনার কুকুর পোষার উদ্দেশ্যটা কি। আজকাল মানে আমাদের এই ইয়েতে আমরা যখন কুকুর কিনতে যাই সাধারণভাবে, মানে মানে যে কোনো লোক আজকাল বেশিরভাগ যারা হাটে ঘাটে মাঠে কুকুর কিনতে যাচ্ছে, তারা মনে করে যে আমরা যেরকম দামে কুকুর কিনছি সেরকম দামে আমরা যদি কুকুরের বাচ্চা তুলি, তার সেরকম দামে বা তারা হয়তো কাছাকাছি কোনো দামে একটা বিক্রি করতে পারবো। মানে এটা এটা মোটামুটি অনেক লোকে, আমি বলছি না সবার। আর একটা ক্লাস আছে যারা কুকুরটা যখন কিনতে যায় তারা একটা অনেক দীর্ঘ একটা প্ল্যানিং করে। প্ল্যানিং মানে এই কারণে করে যে কুকুরটাকে কেন আনবো, রাখতে পারবো কিনা, কি খাওয়াবো, কত খাবে, কত খরচা, কে তার দেখাশোনা করবে, কে তার পটি পরিষ্কার করবে, কে তার কে তাকে চান করাবে। মানে অনেক কিছু ভাবনা চিন্তা করে একটা শ্রেণী আছে যারা যে কোনো জিনিস করে তার পেছনে অনেক ভাবনা চিন্তা যায়। আজকের দিনে, আগেকার দিনে কিন্তু এটা একদম মানে বাধ্যতামূলক। বেশিরভাগ লোক যখনই কুকুর কিনতে যেত বা কোনো জিনিস কিনতে যেত, মানে সেটা পুষতে পারবে কিনা। ব্যাপারটা হচ্ছে যে ঘোড়া কিনে নেওয়াটা বড় কথা নয়, ঘোড়াটার এবার সারা বছরের মেনটেনেন্স, তার খাওয়া দাওয়া, তার চান, তার পরিষ্কার, তার ব্রাশ, এটা একটা বিরাট ব্যাপার। আজকের দিনে আমি যদিও মানে আমার স্বল্প ক্ষমতায় আমার খুব শখ ছিল যে আমি একটা ঘোড়া পুষি। ঘোড়া আমি পুষেছি আমার দার্জিলিং এর যে রিসোর্ট পার্থ হাইড আউট, সেখানে পুষেছি। মানে আমার গ্রেট গ্র্যান্ডফাদার ডক্টর এম এ চ্যাটার্জি, যে যিনি এই আই হসপিটাল দান করেছেন রাজাবাজারে, এম এ চ্যাটার্জি মেমোরিয়াল আই হসপিটাল, ওনার 45টা ঘোড়া ছিল। তো যাই হোক, সেটা তো আর আজকের দিনে সামর্থ্যেও কুলোবে না, আর এটার অত লোকবল অত শখে উনি করতেন, ওনার অন্য আয়ের উৎস ছিল। আমরা এখন তো সব সাধারণ মানুষের পর্যায়ে পড়েছি, তাই সেই সাধারণ মানুষের পর্যায়ে পড়েও আমি খুব শখ ছিল যে একটা ঘোড়া কিনবো। এবং শুনেছিলাম বাবার কাছে যে বাবাদের ছোট বয়সে সবার একটা করে পনি ছিল। তো আমি একটা ঘোড়া কিনেছি এবং আমার নাতিকে সেটা চড়িয়েওছি। আমার দার্জিলিং পাহাড়ে সেই ঘোড়াটা খুব সেবা যত্ন করি, এবং আমার কাছে ওটা একটা মানে আমার পোষা একটা প্রাণী। আমি তার জন্য ভাবি, যদিও সবসময় তার কাছে থাকছি না, মাঝে মাঝে যাই দেখি, কিন্তু আমি তাকে ক্যামেরায় দেখি, এখান থেকে ভিডিওতে দেখি এবং তার খবর নিই। মানে এটাই আমার অনেক আনন্দ দেয়। এবার আমি বলি যে কুকুর পোষাটা আজকালকার দিনে তো হঠাৎ হঠাৎ পুষে নিচ্ছে, এবং সবাই ভাবছে বাচ্চা তুলবো এবং করবো, এবং যেই পুষছে তারপরে সে ডাক্তারের কাছে যাচ্ছে, তারপর তার হ্যান্ডলার ট্রেনার এসব জুড়ে যাচ্ছে, তারা সব কুকুর বিশারদ জুড়ে যাচ্ছে। সবাই প্রথম দিকে ফ্রি অ্যাডভাইস পাচ্ছে, তারপর তারা বলছে এবার ট্রেনার, আমরা ট্রেনার হচ্ছে, ট্রেনিং এর জন্য ওরা ট্রেনিং করলে হয়তো বিরাট কিছু হবে। কিন্তু তারা কোনোভাবেই, কিন্তু বেশিরভাগ যারা ট্রেনার তারা কেউ কোথাও শেখেনি কোনো ইনস্টিটিউট থেকে, বা তারা যে অ্যানিমাল লাভার তারই প্রমাণ তারা দেয়নি। তো কি দাঁড়াচ্ছে, এই অশিক্ষিত লোকেরা কুকুর ট্রেনিং এ আপনার কুকুরটাকে ট্রেন করছে, তাকে মারধর করছে, তাকে ফোর্স করছে, তার মানে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। সে তো একটা ক্যাপটিভ অ্যানিমাল না, আপনার কাছে সে মারা, সে তাকে যদি মারেন সে করতে বাধ্য, সে ভয় করবে। একটা লাঠি নিয়ে আপনি বলবেন বস, সে তো বসবেই, তার মধ্যে এক ঘা পড়বে তার গায়ে। তো এইসব জিনিসগুলো ভাবতে হবে। তো যাই হোক, যারা পুষছে, যারা কিনছে, তারা আমি তাদের জন্যই বলি, যারা কুকুর ভালোবাসেন তাদের জন্যই আমি এই চ্যানেলটা করি, কিন্তু এবং এটা কোনো পয়সার জন্য করি না। মানে যারা ভালোবাসেন তারাই আমার ভাষা বুঝবেন, তারা কুকুরের সঙ্গে কথা বলেন, যে কোনো প্রাণী পাখি পোষেন তার সঙ্গে কথা বলেন। মানে আমি যেমন সারাদিন আমি যখন নিজের মধ্যে থাকি আমার বাড়িতে, যখন আমার পাশে আমার কোনো হিউম্যান কম্প্যানিয়ন নেই যার সঙ্গে কথা বলবো, আমার কিন্তু এই জন্তু জানোয়াররাই আমার কিন্তু কথা বলার তারা হয়তো উত্তরটা মানুষের ভাষায় দিচ্ছে না, কিন্তু তাদের চোখ মুখ এক্সপ্রেশন, তাদের কিন্তু নানান কথা আমি বলে যাচ্ছি। হ্যাঁ, কি খাওয়াটা ভালো হয়েছে, কি খেলে, ঘুমোলে কিনা,
এখন তো ঘুম তোমার হয়নি, জল খাও, এই নানান রকম জিনিস নিয়ে তাদের ব্যস্ত করি আমরা, বলি। এটা অনেকে আমাদের যদি আড়াল থেকে শোনে তাহলে পাগল ভাবতে পারে। যাই হোক, এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এই যে স্টেরিলাইজ করবেন কি করবেন না, বলি বিদেশি যারা পেট পোষেন তারা খুব ভাবনা চিন্তা করে বসে। একটা বাচ্চারা বাড়িতে একটা পেট পোষাটা একটা ভীষণ, মানে সবাই মিলে তাকে নিয়ে যত্ন করবে, আদর করবে, বেড়াতে যাবে, ঘুরতে যাবে, খেলবে, ছোট বাচ্চারা বড় হবে তার সঙ্গে খেলে ধুলে, এগুলো কিন্তু ওদের মধ্যে একদম ওরা করেই। আপনি যদি মানে ইউএস এর কথা বলেন বা যে কোনো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেসব ডেভেলপ কান্ট্রির কথা বলেন, সেখানে কিন্তু আমি বলছি না এই যে চায়না বা থাইল্যান্ড সব বেশিরভাগ, ওখানে বেশিরভাগ লোক এইসব আপনি হয়তো যারা চোখে পড়বে কমার্শিয়াল, ওখানে কুকুর কেনা বেচা ও পুরো ব্যাপারটাই একটা কমার্শিয়াল রূপ, যেমন আমাদের ভারতবর্ষ, এশিয়ান কান্ট্রিজে অনেকটা তাই। কারণ ওখানে প্রতিটা জিনিস যেটা করে সেটার একটা মানে রিসেল ভ্যালু, কি করে তার থেকে রোজগার করা যায়, এরকম একটা ব্যাপার। তো কুকুর থেকে এই করতে গিয়ে এই যে ওভার ব্রিডিং, এই যে একটা মানে কন্টিনিউয়াস ওভার ব্রিডিং, ওভারস্টে, কুকুরগুলো কেউ দেখবার নেই, নিচ্ছে, কিনছে, তারপরে রাস্তায় ছেড়ে দিচ্ছে, এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। সেই তারপরে মানে এই যে আপনার পাহাড়ে টাহাড়ে সব একটু লোমা কুকুর হচ্ছে, যাকে ভুটিয়া বলে, সেগুলো চলে আসছে শহরে, সেগুলো ওখানে লোকেরা বিনা পয়সায় নাহলে 100-200 টাকায় বিক্রি করে, সেগুলো লোকেরা নিয়ে চালান করে করে নয় শিলিগুড়ি মার্কেট নয় ওখান থেকে নানান জায়গা থেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু তার কেনার ভ্যালুটা কিন্তু জিরো। সেটা কিন্তু যেখানে জন্মেছে তারা কিন্তু এমনি জন্মেছে, ওখানকার মানে লোকাল দিয়ে মানে ওরা তাদের এদিক ওদিক থেকে তারা বাচ্চা হয়ে গেছে, সেই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তারা দিয়ে দিচ্ছে একটু লোমোলা, একটু আলাদা দেখতে, সেগুলো লোকে কিনছে অনেক টাকা দাম দিয়ে। তারপরে যারা পুষতে পারছে না, তারপর যারা বড় হচ্ছে তখন রূপ বেরোচ্ছে, তখন আর সুন্দর থাকছে না। একটা ছোট বাচ্চা কুকুরকে যেমন সুন্দর অ্যাট্রাকটিভ, তার এই মানে লিকুইড ব্রাউন আইস, এই মানে যে খয়েরি রঙের যে চোখ, যেটা একটা মানে তার সেই একটা সফট একটা ইয়ে, সেটা যে যারা তাদের সাংঘাতিক আকর্ষণ, মানুষ মানে ওইটাই ভুলে গিয়ে কিনে ফেলে। তারপরে যে একটু বড় হবে তখনই তার রূপ বেরোবে, সে তো আসলে জঙ্গলি কুকুর, সে তো আর সেই তুলনায় হবে না। তো অনেকে তাকেও আপন করে নিতে পারে, তাদের তো আমি নিশ্চয়ই বাহবা দেবো, নিশ্চয়ই তারা ভালো ডগ লাভার, অ্যানিমাল লাভার, তাই তারা ভালোবেসে সারা জীবন পুষবে। কিন্তু অনেক লোকই যারা পুষবে না, তারা ছেড়ে দেবে, তারা যারা অল্প পয়সায় কেনা, দিয়ে দাও, কাউকে দিয়ে দাও, রাস্তায় ছেড়ে দাও, তো যা হবে। তো এইগুলো থেকে আমরা কিন্তু আমি কনসেনশিয়াস ওনার যারা, আমি বলবো যাদের এই যে আপনাদের কুকুরের পিরিয়ড আসবে যদি ফিমেল পোষেন বা মেল পোষেন, তার ইয়ে, এখন কথা হচ্ছে যে যে জিনিসটা আমি বলতে চাই যে মানে আপনাদের যদি কুকুরটা এইসব আসে না, তখন ওই ডাক্তাররা বলবে, হ্যান্ডলাররা বলবে যে তাকে মিটিং করান, বাচ্চা তুলুন, হ্যাঁ, এইসব নানান রকম প্রবলেম আপনি ফেস করবেন। তাই এগুলো থেকে আপনি একদম নিজেকে এ করার জন্য আপনি বলবেন কি, আমি সাজেস্ট করবো ভীষণ ভাবে দরকার আপনার কুকুরটাকে স্টেরিলাইজ করবেন, ফিমেল হলেও করবেন, মেল হলেও করবেন। ইলেকট্রিক সার্জারি কোনো ঝামেলা নেই, একটু যেই ধরে নিন, আমি বলছি বছরখানেক হলেই আপনি একদম নিশ্চিন্তে তাকে করতে পারেন যে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, তার 9 মাস 10 মাস 11 মাসে এরা সব পুবার্টি এসে যাচ্ছে, তারা একদম টোটাল অ্যাডাল্টহুড পেয়ে যাচ্ছে। যেই আপনার সে অ্যাডাল্ট হয়ে গেল, তখন তাকে আপনি যদি সার্জারি করে দেন, তাহলে তার কোনোদিন পিরিয়ড আসবে না। আপনি নিশ্চিন্তে একটা ফিমেলকে পুষুন, সারা জীবন তার আর ওই ব্যাপারটাই থাকবে না। আর মেলকেও যদি আপনি করে দেন, তাহলে এই যে অবান্তর মানে অহেতুক তার যে এক্সাইটমেন্ট, তার জন্য সেই যে একটা আপনিও মনে করবেন তার নেচারের এগেনস্টে আপনি যাচ্ছেন, তাকে রেজিস্ট করছেন, তার মিটিং এর দরকার, এটাও আপনার মন থেকে চলে যাবে। এবং বিদেশি যারা সাহেবরা যারা এইসব কুকুর অ্যাডপ্ট করে, অনেকেই এই অ্যাডপশন সেন্টার থেকে নিয়ে আসে। মানে আমি এরকম দেখেছি, তারা আমি একজনের বাড়িতে ছিলাম, তারা গেল অ্যাডপ্ট করতে, আমিও সঙ্গে গেলাম ডারবানে। সেখানে গিয়ে আমরা সেখানে গেলাম, তাকে একটা বিনা পয়সা তারা কলার দিল, তারপর তাকে ভ্যাকসিন দিল, তারপর তাকে সুন্দরভাবে চান টান করে পরিষ্কার করে ঝকঝকে একটা, সেগুলো ক্রস ব্রিড কুকুর, এমন নয় যে কোনো জাত কুকুর,
বিনা পয়সায় তাকে দেয়া হলো। মানে এটা কি তারা এই যে আনওয়ান্টেড যে কুকুরগুলো তাকে তারা মানে তাদের কাস্টডিতে রেখে সুন্দর করে লোককে প্রেজেন্ট করছে, যাতে সে গিয়ে একটা কুকুর নিয়ে আসছে, তার কুকুর পোষার শখ মিটছে এবং তার একটা সামাজিক মানে কি বলে ফেভার করছে, মানে সমাজকে, মানে এই যে একটা আনওয়ান্টেড কুকুর সে আবার ব্রিড করবে, না হলে তাকে তো মেরে ফেলা যায় না। আমাদের এখানে অনেক আইন আছে যে আপনি কোনো কারণে পেটদের ক্ষতি করতে পারবেন না, মারতে পারবেন না, তাদের খাওয়াবেন, তাদের যত্ন করবেন, অনেক কিছু রকম ভাবে আমাদের সরকারও খুব সহানুভূতিশীল এই পশু দের ওপর, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তো বটেই। তো এবং তারা মানে অনেক কিছু আইন প্রণয়ন করেছে যেগুলো এই অ্যানিমালসের প্রোটেকশনের জন্য, কিন্তু সেটা হয়তো বাস্তবে সেটা সম্ভব হয় না, করে না বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, বিভিন্ন তারা ক্যালাস, তাদের ইন্টারেস্টই নেই, মরছে কি হচ্ছে না হচ্ছে, মানে দুর্নীতির অ্যাক্সেস, পয়সা ছাড়াতেও বুঝছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। আজকে যদি আমার এই স্টেটেই আমি যদি দেখি কেউ কোনো ওদের নিয়ে ভাবেই না, আমি দিনে কত, যেহেতু আমার কোম্পানির নাম অ্যানিমাল ওয়ার্ল্ড, প্রচুর ফোন পাই, সারাদিন ফোন আসতে থাকে, মানে আমি একদম অল রেকর্ড দেখিয়ে বলতে পারি, কিন্তু সেগুলো আমার ধরার মতনও ক্ষমতা থাকে না। আমার তাই জন্য একটা ডিজিটাল সেক্রেটারি রাখা মানে করা আছে, যেখানে সে মানে পারপাসটা জানবার চেষ্টা করে। তো যাই হোক, এগুলো তো অন্য ব্যাপারে যাচ্ছি, কিন্তু স্টেরিলাইজ করবেনই, খুব সহজ অপারেশন, একটা ভালো এখানেও কলকাতায় খুব ভালো ভালো লোক আছে যারা এগুলো করে এবং খুব অল্প খরচায় করে। আপনার যদি খরচা নিয়ে চিন্তিত থাকেন, তাদের কাছে যাবেন, তারা খুব অল্প খরচায় সুন্দর অপারেশন করে, ইলেকট্রিক সার্জারি করে দেবে, একটা ফিমেলকে স্টেরিলাইজ করে দিল, তারা জীবনে কোনো প্রবলেম রইল না, মেলকে করে দিল তারও প্রবলেম রইল না। এটা করাটা ভীষণ দরকার এবং আপনারা করলে তাহলে আর কখনো মানে মানে বিনা মানে প্রয়োজন, আপনি যে কুকুরের বাচ্চা যদি 6-8টা হয় কাকে দেবেন বলুন তো? কি ভালোবেসে আপনি হয়তো বলুন না বিক্রি করবো না, আমি লোককে দেবো, সে খাওয়াবে, সে ভ্যাকসিন নেবে, সে দেখাশোনা করবে না। আপনার সঙ্গে যে অন্তরের একটা টান, একটা পশুর প্রতি যে ভালোবাসা, সেটা কি সবার মধ্যে জন্মায় না সবার আছে সেটা? তাই এইসব গুলো ভাববেন। তাই বিনা পয়সায় দিলাম আর আপনি খুব মহান কাজ করলেন সেটা আমার, আপনি ভীষণ ভাবে পাপ করছেন, কেন বিনা পয়সায় দিচ্ছেন সেটার যত্ন করেন না। আমি চাই না যে আপনি বিনা পয়সায় দিন বা আপনি পয়সা নিয়েও দিন, হ্যাঁ, আপনি অল্প পয়সায় কাউকে বেছে দিলেন, সে লাভ করার জন্য কাউকে উড়িয়ে দিল, এই মার্কেটে চলে যাবে। এইসব আজকের দিনে আর ক্রসব্রিড কুকুর, সব জাত কুকুর, সব অল্প পয়সায়, মানে আন্ডার নারিশ, মানে কি বলে তাদের যে ব্রিড সেটা লজ্জা। আপনি এই সাইবেরিয়ান হাস্কি বলুন, এ বলুন, সে বলুন, দুনিয়ার ব্রিড চারিদিকে হাটে সব কুকুরদের যাচ্ছে, অর্ধেক মরছে, কাউ স্যালাইন চলছে, কাউ রে চলছে, কোন রকম নাড়াচাড়া করছে, আপনি কিনে নিয়ে গেলেন, আপনি সেই বিপদে পড়বেন। কেন কিনবেন এইসব হাট থেকে আপনার একটা ভালোবাসার জিনিসকে? এইগুলো শেষ করলাম এবং নিশ্চয়ই অপারেশন করাটা আমি একদম রেকমেন্ড করি। আপনি ছেলে পুষুন বা মেয়ে পুষুন, যদি আপনি কনসেনসিয়াস ওনার হন, যদি আপনি অ্যানিমালকে ভালোবাসেন এবং শখে যদি আপনি পুষতে চান, তাহলে আপনি এই করবেন এবং তাতে আপনি মানে ব্রিডটার প্রতি একটা আপনার মানে এই ডগ গেম ওভারঅল এই কুকুরের এটাকে, এবং আপনার মানে যে সন্তানের মতন যাকে আপনি রাখছেন যে কুকুরটাকে, তার বাচ্চারাও তো আপনারই, মানে আপনার জন্যই তারা জন্মেছে, আপনি তার বাচ্চা তুলেছেন এবং আপনি হয়তো ভাবছেন যে তাকে আমি খুব মানে একটা প্রাকৃতিক ভাবে আমি তাকে খুব মানে করলাম, তার একটা নেচার আমি তাকে খুব করলাম, তার বাচ্চা হলো। কিন্তু ওই বাচ্চাগুলো যখন খাঁচায় পড়ে কষ্টে মরবে, রাস্তায় যখন গাড়ি চাপা দেবে, লোককে দেবেন, সে খেতে দেবে না, সেটা আপনার ভালো লাগবে? তার থেকে বাচ্চা না তোলা ভালো। এই বলে শেষ করলাম। নমস্কার।